নেতা তার বাজেট বক্তৃতায় অত্যন্ত প্রাজ্ঞভাবে দূরদর্শিতার সহিত বুদ্ধিমত্তার সহিত তার নির্বাচনী এলাকার উন্নয়নের দায়িত্বটি উনি প্রধানমন্ত্রীর ঘাড়ে দিলেন। প্রধানমন্ত্রী অ্যাকসেপ্ট করেছেন। প্রধানমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেছেন যে বিরোধী দলের নেতা নির্বাচনে আসবে, উন্নয়ন এবং দেখভালের দায়িত্ব আমি গ্রহণ করলাম। ঠিক তার ধারাবাহিকতায় গত পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে অনুশাসন জারি করেছেন যে বিরোধী দলের নেতার সঙ্গে সাক্ষাৎ করে ওনার কাছ থেকে সময় নিয়ে ওনার এলাকার উন্নয়নের সাথে সম্পৃক্ত যারা আমাকে বলেছেন যে আপনি টিম লিডার হিসেবে ওনাকে নিয়ে এলাকায় ঘুরে কি কি করার প্রয়োজন পর্যালোচনা আপনি সেগুলো বাস্তবায়ন। আমি পরশুদিন মাননীয় বিরোধী দলের নেতার পক্ষে গিয়েছিলাম, ওনার সঙ্গে দেখা করেছি এবং উনি আজকে সময় দিয়েছেন। এই সময় অনুযায়ী আমি ফুল টিম সহ আজকে মাননীয় বিরোধী দলের নেতার সাথে আমরা নির্বাচন এলাকায় আসছি। একদিন হয়তো আমরা সব শেষ করতে পারবো না, আজকে যতটুকু সম্ভব আপনাদের সাথে কথা বলেছি, শুনছি, আমরা যতটুকু সম্ভব ঘুরে দেখবো। এতক্ষণ আমরা সাভারপাড়া, পশ্চিম সাভারপাড়া, ইকবালপুর এলাকায় ছিলাম, এখন এখানে আছি। এরপর হয়তো 2 জায়গায় 3 জায়গায় যাবো। আমরা এই জিনিসগুলো একটা কম্পাইল করে মাননীয় বিরোধী নেতার অফিসে আমরা আবার বসবো, বসে আমরা অগ্রাধিকার নির্ধারণ করবো। কিন্তু ব্যাপারে আপনাদের সহযোগিতা লাগবে সবাই। আরো সবাই জানেন যে এই নির্বাচনী এলাকাটা অনেক আগে থেকে একটা অপরিকল্পিত ভাবে গড়ে ওঠা, দিনে দিনে একটার পর বাড়ি এইভাবে গড়ে উঠছে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, মাননীয় বিরোধী নেতার একটু সহযোগিতা চাই। আমি যখন সরকার বাড়ি বলেছিলাম তখন 22 থেকে ওই মসজিদে আমি জুম্মার নামাজ পড়তাম, মাঝে মাঝে বগুড়ায় না থেকে ঢাকায় থাকতে পড়তাম। ওখানে দেখেছি পানির পাম্পের একটি প্রয়োজন ছিল। আমাদের বাসা থেকে পানির পাম্প ডিপটিউবল বসে লাইন করে দেওয়ার সক্ষমতা আছে, কিন্তু জায়গা কেনার ব্যাপারে প্রজেক্টে টাকা থাকে না। প্রত্যেকটি এলাকায় যদি মসজিদের মাধ্যমে স্থানীয় মুসল্লিরা যদি 2 শতক করে জায়গা কিনে দেওয়ার ব্যবস্থা করে দেয়, তাহলে সেখানে আমরা ওয়াসার পক্ষ থেকে একদম ডিপটিউবল বসায় দিয়ে ওই এলাকায় পানি সাপ্লাই দাঁড়া করার প্রয়োজন। এবং উদাহরণ হিসেবে আমরা 22 টিভি কাছ থেকে খড়গড়ে দিতে পারে ওই জায়গার উপর কিনে ওখানে আমার মুসল্লিদের সাথে আমার ওখানে শরীর হয়েছিলাম। সব মুসল্লিরা মিলে টাকা দিয়ে আমরা জায়গা কিনে দিচ্ছিলাম, এরপরে ওখানে বসানো হয়েছে। আমি এমনি মহলের সাথে কথা বললাম, মাননীয় বিরোধী নেতা নির্বাচনী এলাকায় আমরাও চেষ্টা করবো আমাদের দিক থেকে যদি 2-1টি কিনা সম্ভব হয় কিনবো, বাকিটা আমরা সহযোগিতা করে মাত্র 2 শতক করে থাকবে। আমরা যতগুলো জায়গা দেবে, আমি আজকে কথা দিয়ে যাচ্ছি, ততগুলো জায়গায় ডিপটিউবল বসায় পানি সরবরাহ করা হবে। এখানে প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন সরকারের বাজেট এলোকেশনে জায়গা কেনার মতো কোনো বাজেট থাকে না, জায়গা যেখানে পাওয়া যায় সেখানেই পাম্প বসানো। উনি বলছেন যে যদি সবাই কষ্ট করে একটু জায়গা দিয়ে দিতে পারে তাহলে আমরা পাম্পটা যত বেশি পারি, আমরা যত তাড়াতাড়ি পারি আমরা ইনস্টল। আপনারা বলছেন যে আমরা পারবো না, এটা আমাদের সামর্থ্য নাই। না, সবাই পারবেন না এখন না, আবার সবাই পারবেন তাও না, কিন্তু সমাজ যদি আমাদের সবার তাহলে আমরা সবাইকে একটু একটু হলেও কন্ট্রিবিউট করতে পারবো। সরকার এবং সিটি কর্পোরেশন দায়িত্ব নিয়েছে, মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন এইরকম যত জায়গা আপনারা দিবেন প্রত্যেক স্পটে আমার পক্ষ থেকে আমি 20 লক্ষ টাকা সরকারের টাকা, এটা আমার। এরপরে কি আপনারা একটু শরীর পাবেন? শরীর পাওয়া দরকার কিনা? আপনারা শরীর পাবেন, আমি এটা বিশ্বাস করি। পেটের বোঝা 10-এর লাঠি, 10টা হাত এগিয়ে আসলে বোঝা হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ। সরকার তো আমাদের ট্যাক্সিং তো সরকার আমাদেরকে সেবা দিবে, ট্যাক্স যে পরিমাণ আছে সেই পরিমাণই সেবা দিবে। আমরা বঞ্চিত, কিন্তু আমরা বঞ্চনা থেকে বের হয়ে আসতে চাই। আপনারা উদ্যোগ নেন, আমি বিশ্বাস করি সামাজিক উদ্যোগ সরকারকে অনেকটাই এগিয়ে দিবে। বাকিটা যেহেতু প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন, ইনশাআল্লাহ সরকার দেখবে এই আস্থা আমরা রাখতে পারি। আপনি ছোট ভাইয়ের ঘোষণা দেবে তাহলে মাননীয় বিরোধী দলীয় নেতা আমার শ্রদ্ধেয় বড় ভাই ওই নিজে 20 লক্ষ টাকা করে ঘোষণা দিয়েছে। যেহেতু বড়, আমি তো আর বেশি দিতে পারবো না, আমি আমার বড় ভাইয়ের সাথে একইভাবে 20 লক্ষ টাকা করে আমি কন্ট্রিবিউশন করব। সারা বাংলাদেশের 300 আসনের মধ্যে একটা তো প্রধানমন্ত্রীর নিজের আসন, এটা তো তিনি চোখ বন্ধ করে থাকতে পারবেন না। 2 নম্বর আসন হলো 15 নম্বর। তিনি এটার দায়িত্ব নিয়েছেন, আমরা কৃতজ্ঞতা আদায় করি। আমরা প্রধানমন্ত্রীকে সব দিক থেকে সহযোগিতা করবো এবং আমরা আশা করি যে ক্রমান্বয়ে একটু সময়ের ব্যবধানে আমাদের সমস্যাগুলো সমাধান। আপনাদের সবাইকে ধন্যবাদ। স্থানীয় সংসদ সদস্য ডক্টর শফিকুর রহমান সাহেবের বক্তব্যের পরে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে আমাদের উদ্দেশ্য এই বাংলাদেশ দীর্ঘ 17-18 বছর একটা অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে। গত 12 তারিখে সারা বাংলাদেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে, একটা সরকার গঠন হয়েছে। সেই সরকারের প্রধান হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন
আমাদের ঢাকা পুলের ওয়াসিরের মাননীয় সংসদ সদস্য ডাক্তার শফিকুর রহমান। আজকে একই মঞ্চে একই জায়গায় আমরা উপস্থিত হয়েছি। গত পরশুদিন মাননীয় বিরোধী দলীয় নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন ঢাকা পুনর আসনের দায়িত্ব আপনি নেবেন। আমাদের অত্যন্ত সৌভাগ্য আমরা এখানে নির্বাচন করেছি। আমাদের প্রতিমন্ত্রী মহোদয় দীর্ঘ বহু বছর 4 নম্বর ওয়ার্ডের 22টি সরকার বাড়ির মধ্যে তিনি সেখানে বসবাস করছেন। তা আমরা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা পুনর আসনের দায়িত্ব গ্রহণ করেছেন, সেই কারণে আমরা একসাথে তিনজন এখানে এসেছি। ইনশাআল্লাহ আশা করি এত দিনের জঞ্জাল হয়তো বা আমরা এক মাসে শেষ করতে পারবো না। যে মানুষটা আমি মনে করি যে মানুষগুলো চেষ্টা করবে কাজ করার জন্য, চেষ্টার মধ্য দিয়ে সেটা আস্তে আস্তে করে অগ্রাধিকার দিতে থাকবে, বাস্তবায়ন করতে পারবে। আজকে পরিদর্শন করেছি বিভিন্ন জায়গায়, আমরা আমাদের মাননীয় বিরোধী দলের নেতৃত্বে এবং আরো কিছু জায়গায় আমরা পরিদর্শন করবো এবং সেই পরিদর্শনের পরে আমরা ইনশাআল্লাহ বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান অফিসে বসে আমাদের সকল ডিপার্টমেন্টের প্রধান যারা আছেন তাদেরকে নিয়ে বসে আমরা একটা সমাধানের রাস্তা বের করবো।